لا يستوي الخاعدون من المؤمنين غير أولي الضرار والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما رب العالمين বলেন لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرار والمجاهدين বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم এবং যারা আল্লাহ তাআলার পথে স্বীয় ধন ও প্রাণ দ্বারা জিহাদ করে তারা কখনো সমান নয় রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার যারা বিশ্বাসী এদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে অপর পক্ষে যারা আল্লাহ তাআলার পথে স্বীয় ধন এবং প্রাণ দিয়ে জিহাদ করে তারা কখনো সমান হতে পারে না রব্বুল আলামিন বলেন فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة যারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদের ঘরে বসে থাকে যারা ঘরে বসে থাকে তাদের উপর আল্লাহ তাআলা যারা জিহাদ করে তাদেরকে মর্যাদা দিয়েছেন وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى আল্লাহ সকলের কল্যাণের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদের আল্লাহ তাআলা মহা পুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করেছে যারা ঘরে বসে থাকে আর যারা জিহাদ করে তাদের উপর আল্লাহ তাআলা মহা পুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করেছেন অর্থাৎ যারা জিহাদ করে আর যারা বসে থাকাদের উপর যারা জিহাদ করে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই আয়াতে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে তার উপর এক বর্ণনায় বর্ণিত হয়েছে এই আয়াত কাব ইবনে মালিক মারারা ইবনে রাবি এবং হিলাল ইবনে উবায়া সম্পর্কে অবতীর্ণ হয়েছে কারণ তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক কোনো অসুবিধার জন্য তারা জিহাদের যোগ দিতে পারে নাই তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন সঙ্গত কারণ না থাকার সত্ত্বেও জিহাদ হতে বিরত থাকা জায়েজ নয় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তিনি জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন
درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما রব্বুল আলামিন বলেন দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমা, এ তার আল্লাহ তাআলার তরফ হতে মর্যাদা এবং দয়া ও ক্ষমা। আল্লাহ তাআলা ক্ষমাশীল। ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা, বস্তুত আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার তরফ হতে মর্যাদা ও ক্ষমা ও দয়া তাদের জন্য যারা সুস্থ অবস্থায় আল্লাহর রাস্তায় নিজেদের ধন এবং মাল, নিজেদের জান এবং মাল দিয়ে জিহাদ করে, এবং যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা, বস্তুত আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু।